আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটা চিকেন রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু আমরা ইফতারে বা যে কোনো নাস্তা হিসেবে কিন্তু খেতে পারবো, আর অনেক মজার হয়। অল্প উপকরণে অল্প সময়ে বানানো যায়। দর্শক চলুন আমরা শুরু করছি। তার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এরকম একটা মুরগির বুকের মাংস, মানে আমরা যে বনলেস যে মাংসটা বলি, মানে হাড্ডি ছাড়া, এটাকে কেটে নিয়েছি। তাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে। ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম দিয়ে এটার মধ্যে আমি অন্য যে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলোকে অ্যাড করে দিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কি কি ইউজ করছি। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এরপরে হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা, ধনিয়া বাটা, এগুলো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি বেসন। এই সব কিছু দিয়ে একদম খুব ভালোভাবে এটাকে কিন্তু মেখে নিতে হবে। আর এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছুকে একবারে খুব ভালো করে মিক্সড করতে হবে। আর মিক্সড করে এখানে কিন্তু মেখে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো বা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। আর এখানে একটা টিপস, সেটা হচ্ছে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন, নট আটা, মানে শুধুমাত্র ময়দাটা দিতে পারবেন। তো আমি এখনও আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ইফতারির কিছুক্ষণ আগেও ভেজে নিতে পারবেন, যেহেতু এখন রোজার মাস চলছে। আর অনেক সময় হয় যে ঝটপট বিকালের নাস্তাতেও। চলুন এবার রেস্টে রেখে এবার ফ্রাই করতে চলে যাচ্ছি। এখানে আমি কুসুম গরম তেল বানিয়ে নিয়েছি, মানে তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, কুসুম গরম থাকতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে থাকতে হবে, মানে ফ্লেমটা চুলার মানে ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে, যাতে করে এটা আস্তে আস্তে কুক হয়। মানে খুব বেশি চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু ভিতর থেকে মাংসটা কাঁচা থেকে যাবে আর উপর থেকে লাল হয়ে যাবে, তখন কিন্তু বুঝতেই তো পারছেন কি হবে, জাস্ট জগা খিচুড়ি হয়ে যাবে। তো এখন এভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখানে জাস্ট চুলার আঁচটা একটু লো রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা এখানকার টিপস। আর এই টিপস ছাড়া এখানে আর কোনো টিপস নেই আমি যতদূর মনে করি। তো এরপরে এগুলোকে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, সেটা হতে পারে মেয়োনিজ বা টমেটো কেচাপ বা টমেটো সস, যে যেটার সাথে খাবেন কোনো সমস্যা নেই। আর ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম জুসি একটা ভাব। আর এখানে যদি সম্ভব হয় একটু ভিট লবণ বা একটু কি বলে হালকা একটু চিলি ফ্লেক্স যদি উপর থেকে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু ঝাল ঝাল একটা টেস্ট আসবে, খুব বেশি মজার হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।